তোমরা কি জানো মানুষের রক্ত খেতে মশাকে কতটা পরিশ্রম করতে হয়? মানুষের সাথে লড়াই করতে মশারা যায় মশা সামরিক একাডেমিতে। সেখানে তারা বিশেষ প্রশিক্ষণ নেয় আর সনদ পেলেই মানুষকে কামড়ানোর অনুমতি পায়। একাডেমিতে ঢোকার প্রথম পরীক্ষা শ্বাস পরীক্ষা। ফেল করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। প্রতিদিন ভোরে তারা 2 ঘন্টা প্যারেড অনুশীলন করে। তারপর শেখানো হয় মানুষের শরীরের সবচেয়ে রক্তমসৃণ অংশগুলো তাদের ভালোভাবে জানতে হয়। এরপর শুরু হয় যুদ্ধ অনুশীলন। চারিদিকে টক্সিক গ্যাস, একটুখানি ভুল মানেই মৃত্যু। তারপর আসে মানুষের থাপ্পড় এড়ানোর প্রশিক্ষণ। এক মুহূর্ত দেরি মানেই খতম। মশারা যাতে অহংকারী না হয়, প্রশিক্ষকরা হঠাৎ করে আক্রমণ করে। মানুষের ফাঁদ এড়াতে তারা দোল খাওয়া আর লাফানো অনুশীলন করে। যারা দোল খেতে ভয় পায় তারা নিজেদের বিশেষ কৌশল ব্যবহার করে। সবশেষে তাদের ঢুকতে হয় লক করা রুমে। সেখানে হয় প্রতিরোধ ক্ষমতার পরীক্ষা। দুর্বল মশারা সঙ্গে সঙ্গে বাদ পড়ে। মাসের পর মাস কঠিন প্রশিক্ষণের পর তারা হয়ে ওঠে নিখুঁত যোদ্ধা। স্নাতক শেষে প্রধান শিক্ষক নিজ হাতে যুদ্ধ ডানা পরিয়ে দেন। এবার শুরু হয় তাদের প্রথম মিশন, মানুষের বিরুদ্ধে যুদ্ধ। লক্ষ্য একজন টাক লোক, যার হাতে মশার ব্যাট। লোকটি খুব সতর্ক, তাই কাজটা কঠিন। কিন্তু মশারাও কম না, তারা সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিকল্পনা বানায়। তারা 3 বাহিনী তৈরি করে, সমুদ্র, স্থল আর আকাশ বাহিনী। রওনা হওয়ার আগে তারা অকটেন জ্বালানি ভরে গতির জন্য প্রস্তুত হয়। মশারা ছদ্মবেশ নিয়ে যায়, একটি ছোট্ট ফুল। এদিকে টাকলোকটি চিন্তাহীনভাবে খবরের কাগজ পড়ছে। একটু বুঝছে না বিপদ তার দিকে এগিয়ে আসছে। মশারা দেয়ালে বেয়ে ধীরে ধীরে ওপরে ওঠে। সহযোদ্ধারা মিলে স্টিলের রড ভাঙতে শুরু করে। তারপর আকাশ বাহিনী ড্রাইভ দিয়ে এক ঝটকায় কামড়িয়ে দেয়। প্রথম আক্রমণ সফল। কয়েক ঘন্টা যুদ্ধ শেষে মশা বাহিনী বিজয়ী হয়ে ঘরে ফেরে।